রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক 3b। এখন দেখো এখানে তোমাকে যদি একটা রেখা দেওয়া হয়, ধরো এবি একটা রেখা, ব্যাপারটা খেয়াল করো। এবি একটা রেখা, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। এখন সি একটা বিন্দু, সেটা ধরো অবস্থান হলো এখানে সি। তো সি বিন্দু এবি রেখাকে কত অনুপাতে বিভক্ত করতেছে? এখন বিভক্ত আবার দুই ধরনের, একটা হলো অন্তর্বিভক্ত আর একটা হলো বহির্বিভক্ত। এখন অন্তর্বিভক্তিটা কি? অন্তর্বিভক্তিটা হলো বিভক্তকারী বিন্দুটা যখন এই রেখার মধ্যে অবস্থান করবে, তখন আমরা বলবো ওই বিন্দুটা রেখাটাকে অন্তর্বিভক্ত করে। আবার বহির্বিভক্তির ক্ষেত্রে দেখো ব্যাপারটা, যদি এরকম এ বি একটা রেখা হয়, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তাহলে সি আরেকটা বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় xy, সি বিন্দুটা কি করে? এবি কে বিভক্ত করে। এবি কে বিভক্ত করে কি অনুপাতে? মানে কিভাবে বিভক্ত করে? বহির্বিভক্ত করে। এখন এখানে অন্তর্বিভক্ত, বাম পাশের যেটা, এটা হলো অন্তর্বিভক্ত, বিভক্ত, অন্তর্বিভক্তি। আর এটা হলো বহির্বিভক্তি, বিভক্তি। ওকে, তাহলে দেখো অন্তর্বিভক্তি বই। এখন এই অনুপাতটা কি? আচ্ছা, এখানে সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, বিভক্তটা কি? এই যে প্রথম বিন্দুটা কত? এ। প্রথম বিন্দুটা হলো এ। তাহলে এই এ থেকে এই সি বিন্দুর দূরত্ব, এটা যদি দূরত্ব বলতে এখানে অংশটা, এটাকে আমরা যদি m1 ধরি আর এটা হবে m2, তাহলে দেখো বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দু যেটা, সেটা হলো m1। স্যার এইটুকু আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে আমি বললাম কি, যে একটা রেখাকে, একটা বিন্দু দুই ধরনের বিভক্ত করে, দুই ভাবে। একটা হলো অন্তর্বিভক্তি আর একটা হলো বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি কোনটা? অন্তর্বিভক্তিটা হচ্ছে এই যে এবি রেখাটার কে বিভক্তকারী বিন্দুটা যদি এবি রেখার মধ্যে থাকে, অর্থাৎ বিভক্তকারী রেখার মধ্যে থাকে, মধ্যে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো অন্তর্বিভক্তি। সেটাকে বলবো আমরা অন্তর্বিভক্তি। আর যদি বিভক্তকারী বিন্দুটা রেখার বাইরে অবস্থান করে, দেখো সি বিন্দুটা এবি এর বাইরে, তখন আমরা বলবো সি বিন্দু এবি কে বহির্বিভক্ত করে। ঠিক আছে? এখন কত অনুপাতে বহির্বিভক্ত করে, অর্থাৎ এখানে যদি এটাকে যদি আমরা টোটাল ধরো 5টা অংশে ভাগ করি, হ্যাঁ, 5টা অংশে ভাগ করি এবি রেখাটাকে, তাহলে দেখো এদিকে হলো 3 একক, এদিকে হলো 2 একক। অর্থাৎ এখানে আমরা কি বলবো? যে সি বিন্দু এবি কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সি বিন্দু সি বিন্দু কি করে? এবি কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে থ্রিটা হলো কি? এই যে বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দুর যে দূরত্বটা, যে দৈর্ঘ্যটা বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দুর পর্যন্ত, এটা হলো 3 একক। আর এদিকে হলো সি থেকে, অর্থাৎ বিভক্তকারী বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু যেটা, সেটার দৈর্ঘ্য হলো কত? 2 একক। তাহলে টোটাল 5 একক। তার মানে কি, সি বিন্দুটা কি করতেছে? এবি কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। তাহলে এখানে আমরা এই 3:2 টাকে আমরা যদি সাধারণভাবে বলি, 3:2 না বলে এখানে m1 m2, তাহলে এখানে আমরা বলবো m1:m2, অর্থাৎ m1 অনুপাত m2। এই অনুপাতে অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত করে। কথাটা কি বুঝা গেছে?
এখন আসো, তাহলে বহির্বিভক্তটা কিরকম হবে? এখানে দেখো সি বিন্দু হলো এখানে সি বিন্দু, আর প্রথম বিন্দু হলো এটা। তাহলে আমি কি বললাম, আমরা অনুপাতটা আমরা এই জায়গাটাতে অনেক সময় কনফিউশন তৈরি হয়, অনেকে বুঝতে সমস্যা করে, ব্যাপারটা খেয়াল করো। তাহলে এম ওয়ান কোনটা? এম ওয়ান হলো বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত যেটা, সেটা হলো এম ওয়ান। আর এম টু কোনটা? বিভক্তকারী বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা। তাহলে এখানে এম ওয়ান কত হবে? এখান থেকে স্টার্ট করে এটা হলো এম ওয়ান। আর এম টু কোনটা? এটা হলো এম টু। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? এম ওয়ান ইজ টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করে কে? সি এ বি কে। সি বিন্দু এ বি কে। বুঝা গেছে কথাগুলা? এখন এই বিভক্ত করলে এই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা কিরকম হবে সেটা আমরা একটু বের করব। এখানে এই জিনিসটা কি ক্লিয়ার তো সবার? এখানে দেখো, আমরা এই যে অন্তর্বিভক্তি, যেটা আমি বললাম কি সি বিন্দু এ বি কে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটাকে কিন্তু আমরা বহির্বিভক্তি দিয়েও দেখাইতে পারবো। কিভাবে? তখন বিভক্তকারী বিন্দু হবে কি বি, বাইরের অবস্থান করবে। কাকে বিভক্ত করে? এসি কে। তখন আমরা কি বলবো? যে বি বিন্দু এসি কে বহির্বিভক্ত করে, যদি আমরা বিভক্তকারী বিন্দু বি হিসাব করি। ব্যাপারটা কি বুঝতে পারছো? আবার এইখানেও আমরা বহির্বিভক্তিকে কিন্তু আমরা উল্টা করে, অর্থাৎ অন্তর্বিভক্তি দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। কিরকম? যে তখন আমরা বলবো কি, এখানে এসি কে বি বিন্দু অন্তর্বিভক্ত করে। তখন অনুপাতটা হিসাব করব কি, এই যে এ থেকে বি এম ওয়ান, আর বি থেকে সি হলো এম টু। আর এখানে যদি আমরা অন্তর্বিভক্তিটাকে বহির্বিভক্তি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলবো বি বিন্দু এসি কে বহির্বিভক্ত করে। তাহলে এম ওয়ান হবে কি এ থেকে বি পর্যন্ত, আর এম টু হবে বি থেকে সি পর্যন্ত। ক্লিয়ার তো? কারো কনফিউশন আছে এখানে? না স্যার। এখন এই ক্ষেত্রে গিয়ে আমাদের যেই সমস্যাটা হয় যে আচ্ছা, সমস্যা না, আমরা ইয়েতে যাই। এখানে দেখো, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলা। এখন বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করব? অন্তর্বিভক্তির ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, অন্তর্বিভক্তির ক্ষেত্রে আহ, যেমন বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলা হয়, তাহলে কি হবে? আমাদের বিভক্তকারী বিন্দু কোনটা? এখানে সি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করা মানে কি, এ সি বিন্দুর স্থানাঙ্ক কি এক্স এবং ওয়াই ধরে নিছি আমরা। তাহলে আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে, অর্থাৎ এক্স হবে কি, ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আহ এক্স হবে, এক্স হবে হচ্ছে নিচে হবে এম ওয়ান প্লাস এম টু। এটা হলো, আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি। এখন এটার ডিরাইভটা আমি দেখাবো পরে। এখানে এক্স এর ক্ষেত্রে আর হলো ওয়াই, তাহলে কি আসবে? নিচে আসবে এম ওয়ান প্লাস এম টু। আর উপরে হবে, এখানে দেখো এ বিন্দুর এক্স হলো এক্স ওয়ান, এ বিন্দুর এক্স ওয়ান, বি বিন্দুর ক্ষেত্রে এক্স এর স্থানাঙ্ক হলো কত? এক্স টু। এখন এখানে যদি আমরা এম ওয়ান দেই, তাহলে সেই ক্ষেত্রে আসবে এক্স টু প্লাস এম টু দিলে এক্স ওয়ান হবে। আর ওয়াই এর ক্ষেত্রে হবে ওয়াই দিয়ে, অর্থাৎ এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান। বুঝতে পারছো? অর্থাৎ বিন্দুটাকে যদি আমরা এভাবে দেখাই, সেক্ষেত্রে হবে কি,
m1 প্লাস m2, আর এখানে হবে m1 x2 প্লাস m2 x1, আর এই ক্ষেত্রে আসবে m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1। এটা হলো বিন্দুটা, এটা হলো সি বিন্দু। এটা হলো কি, যখন অন্তর্বিভক্ত করবে। আর বহির্বিভক্ত করলে তখন কি হবে? বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সেই ক্ষেত্রে কি আসবে? x হবে উইথ দ্য সেম ব্যাপারটা m1 মাইনাস m2, জাস্ট এখানে মাইনাস। তাহলে m1 দিয়ে স্টার্ট হলে x2 মাইনাস m2 x1, আর y হবে m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1। আর বিন্দুটাকে এটাকে যদি আমরা বিন্দু আকারে দেখাই তাহলে হচ্ছে m1 মাইনাস m2 m1 x2 মাইনাস m2 x1, আর এদিকে হলো m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1। এটা হলো সি বিন্দু, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এখন এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা, এখন যদি বিভক্তকারী বিন্দুটা একদম ঠিক মাঝখানে অবস্থান করে, অর্থাৎ এ আর হলো বি, এ বিন্দুর স্থানাঙ্ক কত? x1 y1 আর হলো x2 y2। এখন এই বিভক্তকারী বিন্দুটা যদি ঠিক মাঝখানে অবস্থান করে, এখানে সি এক্স ওয়াই, তাহলে এদিকে যা হবে এদিকেও কি হবে? তাই হবে। অর্থাৎ m1 এর মান m2 এর মান সমান হবে। যদি মাঝখানে হয় m1 ইকুয়ালস টু কি হবে? m2 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মাঝখানের বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? জাস্ট এখানকার x আর এখানকার x যোগ করব, অর্থাৎ a এর x। তাহলে সি বিন্দু হবে কি x1 প্লাস x2 বাই 2, আর y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ মাঝখানের বিন্দু। এটা হলো মধ্যবিন্দু নির্ণয়ের স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে। এখানে m1 এবং m2 সমান, অর্থাৎ এখানে দেখো যদি 2:2 হয় তার মানে, বা 5:5 হয় তার মানে কি এটাকে আমরা 1:1 আকারে প্রকাশ করতে পারি না? তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? m1 এর মানও এখানে কি হবে? 1 হবে, m2 এর মানও 1 হবে। তাহলে এখানে নিচে আসতেছে কি 1 প্লাস 1, আর ওখানে 1 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2। এখান থেকে মূলত এটা আসছে। ঠিক সেম y এর ক্ষেত্রে। তাহলে মাঝখানের বিন্দু বের করা একদম সহজ। এরপরে আসো আরেকটা ফর্মুলা জানা দরকার আমাদের, ত্রিভুজের ভর কেন্দ্র। একটা ত্রিভুজ যদি তোমাকে দেওয়া হয় এ বি সি, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্র, এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র, ভর কেন্দ্র মানে কি? যে বিন্দুতে কি ভরটা অবস্থিত, না? তাহলে সেই না, এখানের মধ্যে সেই ক্ষেত্রে হবে কি, আর ভর কেন্দ্রের সংজ্ঞাটা কি? এমনিতে যদি ত্রিভুজের ভর কেন্দ্র যে মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে, না? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে? এটা হলো ভর কেন্দ্র হবে কি x এবং y যদি হয় তাহলে x হবে কি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এতটুকুই, জাস্ট গড় নির্ণয় করা আর কি।
3টা x যোগ করে 3 দিয়ে ভাগ, 3টা y যোগ করে 3 দিয়ে ভাগ। এই হলো আমাদের 3b এর সূত্র। এখন আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, অর্থাৎ সূত্রগুলোর প্রয়োগটাতে যদি আমরা যাই। আচ্ছা, এখান থেকে 3, 5 ও -2, -1 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2 নাম্বার বহির্বিভক্ত করে, তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হলো। অর্থাৎ এখানে আমাদের এটাকে যদি আমরা এ হিসাবে চিন্তা করি, এটা যদি বি হিসাবে চিন্তা করি, তাহলে আমাদের বের করতে হবে সি এর স্থানাঙ্ক এক্স ওয়াই যদি আমরা ধরে নিই। আর এটা হবে কি m1, এটা হবে m2। ঠিক আছে, তাহলে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে জাস্ট এক্স ওয়াই এর মানগুলা বের করব। কিভাবে? এখানে মনে করি, যদি আমি 1 নাম্বার দেখাই, মনে করি সি বিন্দুটি এ 3, 5 ও বি -2, -1 এর সংযোগ রেখাংশকে এর সংযোগ রেখাংশকে 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা কি বের করব? অন্তর্বিভক্ত করে। অতএব x ইকুয়ালস টু তাহলে কত আসবে? m1 প্লাস m2, m1 x2 প্লাস m2 x1। আর y ইকুয়ালস টু কি আসবে? m1 প্লাস m2। তাহলে m1 y2 প্লাস m2 y1। এখানে মান বসাও, m1 m2, m1 কত 2 + 4, তারপরে হলো 2 ইন্টু x2 কোনটা? দেখো আমরা যদি একটু কম্পেয়ার করি, এটা হলো x1 y1, এটা হলো x2, এটা হলো y2। তাহলে এখন যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? m1 x2 মানে হলো কত? -2। তারপরে হলো প্লাস m m1 m2 কত? 4। x1 কত? 3। এইভাবে এখানেও বসাবো 2 + 4, তারপরে m1 হলো কত? 2 ইন্টু -1 প্লাস, এগুলা ব্যাপারগুলা কি, এগুলা একটু রাফ করে নিলে তাহলে তোমার আর কনফিউশন তৈরি হবে না। মানে এটা মানগুলা বসানো দিয়ে খেয়াল রাখতে হবে কোনটা x1, কোনটা y1, কোনটা x2, কোনটা y2, কোনটা m1, কোনটা m2। এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখতে হবে, খুব সতর্কতার সাথে বসাইতে হবে। তাহলে এখন আমরা নিচে পাচ্ছি 6, উপরে হচ্ছে -4, আর হলো +12, তাহলে কত আসবে? 8 আসবে না? তারপরে এখানে আসবে হলো নিচে 6, উপরে হচ্ছে -2, আর হলো 4 × 5 = 20, অর্থাৎ 18। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 4/3, আর এখানে পাচ্ছি আমরা 3। অতএব বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত? নির্ণয় বিন্দু হলো 4/3 আর হলো 3। এটা হলো অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এই বিন্দুটা, এই 4/3 এই বিন্দুটা, এই যে 3, 5 এবং -2, -1 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে কি করে? 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন তুমি বহির্বিভক্তটা নিজে বের করে ফেলবা। ঠিক আছে, পারা যাবে না, জাস্ট এখানে মাইনাস হবে, মাইনাস দিয়ে হিসাব করে ক্যালকুলেশন করে যা আসে সেটা বের করবা। এইটা 2, -4 এবং -3, 6 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষ y অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলছে।
তাহলে দেখো, আমরা যদি একটু বুঝার জন্য আমরা একটা চিত্র নেই। আচ্ছা, ওকে। বুঝার জন্য যদি আমরা একটা আনুমানিক চিত্র করি, দেখো 2 - 4, তাহলে এক্স এর মান 2, ধরো 1 2 - 1 - 2 3 4, তাহলে এটা হলো 2 - 4, এই বিন্দুটা। তারপর হলো -3 6, এক্স এর মান -3, ওয়াই এর মান হলো 6, তাহলে 1 2 3, তারপরে 1 2 3 4 5 6। ওকে, তাহলে বিন্দুটা হলো এটা। এখন যদি আমরা এটাকে যোগ করি, ওকে, অর্থাৎ দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে দেখতেছি, ওকে, এটা হলো -3 6, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা দেখতেছি দুইটা বিন্দুকে এক্স অক্ষ ছেদ করতেছে, ওয়াই অক্ষ ছেদ করতেছে। হ্যাঁ, এক্স অক্ষ ছেদ করতেছে ধরো সি বিন্দুতে, ওয়াই অক্ষ ছেদ করতেছে ডি বিন্দুতে। তাহলে আমাদের সি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি সাধারণভাবে, যখন এইখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখো, তোমাকে যদি অনুপাত বের করতে বলা হয়, তাহলে তুমি যদি M1 M2 ধরে নাও, ব্যাপারটা মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি যদি M1 একটা আরেকটা M2 ধরে নাও, তাহলে তোমাকে কয়টা জিনিস বের করতে হবে, কয়টা মান বের করতে হবে? দুইটা রাশির, দুইটা চলকের মান বের করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি ধরে নেই যে k:1 বা m:1, তাহলে এই ক্ষেত্রে আমাকে এখানে কয়টা মান ধরতে হবে, কয়টা মান বের করতে হবে? একটা, অর্থাৎ m এর মান কত আমি বের করলেই হয়ে যাচ্ছে। কিরকম দেখো, m এর মান যদি তোমার আসে 2/3, তাহলে আমরা কি বলতে পারি, m এর নিচে 1 আছে, তার মানে কি m:1 ইকুয়ালস টু কি 2:3। তাহলে দেখো আমি ইজিলি পেয়ে যাচ্ছি m এর মান, অর্থাৎ অনুপাতটা আমি ইজিলি পেয়ে যাচ্ছি। কিন্তু যখন আমি দুইটার ধরে নিব, M1 এবং M2 ধরে নিব, তখন আমাকে দুইটা চলকের মান বের করতে হবে। আর দুইটা চলকের মান বের করার জন্য কি করতে হবে? আমার দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে ব্যাপারটা একটু কি, হ্যাঁ তুমি বের করতে পারবে, কিন্তু ব্যাপারটা কি একটু জটিল না? দুইটা চলকের মান বের করা সহজ না একটা চলকের মান বের করা সহজ? অবশ্যই একটা চলকের মান বের করা সহজ। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা তাহলে অনুপাতটা ধরে নিব কি m:1 বা k:1। যদি m:1 ধরে নিই, তাহলে আমরা m এর মান বের করব, m এর মান যা আসবে সেটাকে আমরা অনুপাতে কনভার্ট করব। হ্যাঁ, বা k:1 ধরে নিলে k এর মান যা আসবে সেটাকে আমরা অনুপাতে কনভার্ট করব। আমি বুঝাইতে পারছি? তাহলে দেখো এইখানে, এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা যদি ধরে নিই যে সাধারণভাবে, প্রথমে আমরা ধরো এটা এক্স অক্ষকে না ওয়াই অক্ষকে, এটা আমরা পরে যাব। আমরা ধরে নিলাম যে একটা বিন্দু যেটা কি করে, এক্স অক্ষকে, যে বিন্দুটা এক্স অক্ষের উপরে, বা প্রথমে আমরা একটা বিন্দু ধরে নিই, যে বিন্দুটা এই এ বি এর সংযোগ রেখাকে, এই এ বি এর সংযোগ রেখাকে m:1 অনুপাতে বিভক্ত করে।
তাহলে এই ক্ষেত্রে মনে করি মনে করি 2 - 4 ও -3 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষ m:1 অনুপাতে এবং y অক্ষ, যেহেতু x অক্ষ m:1 অনুপাত, তাহলে y অক্ষের ক্ষেত্রে আমরা k:1 ধরে নিতে পারি বা n:1 ধরে নিতে পারি। তো m যেহেতু লিখছি, তাহলে n:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, ওই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তাহলে অনুপাতে এখানে আমরা যে x অক্ষ সি বিন্দুতে আমরা ধরে নেই, আর এটাকে আমরা বলি ডি বিন্দুতে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? সি বিন্দুর স্থানাঙ্ক হবে m+1, তাহলে m × -3 প্লাস হবে 1 × 2, আর এদিকে হবে m+1, তাহলে m × 6 প্লাস 1 × -4। এখন দেখো সি বিন্দুটা কোথায়? সি বিন্দুটা হলো x অক্ষের উপরে। তাহলে আমরা কি জানি, x অক্ষের উপরে যে কোনো বিন্দুর কি y এর স্থানাঙ্ক কি 0 না? x অক্ষের উপরে সি বিন্দুটা x অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি 0, অর্থাৎ y এর স্থানাঙ্ক 0। তাহলে এইখান থেকে দেখো এটা সি বিন্দু, তাহলে এইটা যদি সি বিন্দুটা, এই বিন্দুটা যদি y অক্ষের উপরে হতে হয়, তাহলে এই অংশটার মান কত আসবে? অবশ্যই 0 হতে হবে। এই অংশটার মান কি হতে হবে? 0 হতে হবে। তার মানে এখানে আমরা কি বলবো, যেহেতু বা আমরা এখানে বলবো কি, সি বিন্দুটি যেহেতু সি বিন্দুটি x অক্ষের উপর, দেখো এই লেখাগুলা, তুমি যদি অঙ্কগুলা বুঝো, অঙ্কের মেকানিজমটা বুঝো, তাহলে ল্যাঙ্গুয়েজটা তুমি তোমার মতো করে লিখতে পারবে। এখানে আমরা লিখলি যেহেতু সি বিন্দুটি x অক্ষের উপর, তাই এর y স্থানাঙ্ক 0 বা কোটি 0। অথবা তুমি লিখতে পারো x অক্ষের উপর যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক 0, অতএব সি এর কোটি 0 হবে। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি কত, 6m - 4/m+1, এটা ইকুয়ালস টু কি হবে? অবশ্যই 0 হবে, অর্থাৎ এই অংশটা। এখন এখান থেকে আমাদের টার্গেট কি, m এর মান বের করা। তাহলে বা কোনাকুনি গুণ করলে, এখানে নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত, 6m - 4 ইকুয়ালস টু কত, 0, বা 6m ইকুয়ালস টু কত, 4, বা m ইকুয়ালস টু 4/6, অতএব m ইকুয়ালস টু কত, 2/3। তাহলে আমরা কি বলছি যে m এর মান কত আসছে, 2/3, অতএব m:1 ইকুয়ালস, আমরা বলছি সি বিন্দু কি করে, m:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে m:1 ইকুয়ালস টু কত, 2:3।
তাহলে আমরা এখানে রেজাল্ট পেলাম যে এবি এর সংযোগ রেখাকে সি বিন্দু কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। স্যার ওইটা ইকুয়ালস টু 0 লিখলাম কেন? ওই যে 6m-4/m+1 = 0 কেন? ওকে, আমি এখানে কি বললাম যে সি বিন্দুটা কোথায় আমরা এখানে দেখতে পাচ্ছি? সি বিন্দুটা কোথায়? ও এক্স x অক্ষের অক্ষের উপরে উপর। না, এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কি ওয়াই এর স্থানাঙ্ক শূন্য না, মানে কোটি হ্যাঁ, শূন্য। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হলো এটা এক্স, এটা হলো ওয়াই। ইকুয়ালস টু লিখলাম কেন? মানে এখানে হলো কি, আমি তোমাকে বলি আবার, আমরা সি বিন্দুটা তো ইন জেনারেল বের করলাম, সাধারণভাবে যেটা আসে সেটা বের করলাম। এখন এই সি বিন্দুটা কি এক্স অক্ষের উপরে না, এক্স অক্ষের উপরে যেই কোনো বিন্দুর কি ওয়াই এর স্থানাঙ্ক শূন্য না, অর্থাৎ এক্স অক্ষের উপরের ফরম্যাটটা কি, এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর ফরম্যাট হলো কিছু একটা কমা জিরো, মানে এটা হলো কি ওয়াই স্থানাঙ্ক। তাহলে ওয়াই স্থানাঙ্ক সবসময় কি হবে, শূন্য হবে না এক্স অক্ষের উপরে, এক্স ও এক্স প্রাইম। তাহলে এই সি আমি তো বিন্দুটা স্যার এটা বলছি যে ওইখানে 0 ইকুয়ালস টু লিখলাম কেন? এখানে তো কমা ছিল। এটাই তো বলতেছি তোমাকে, এটা হলো কি এক্স, এটা হলো এক্স, আর এটা হলো কি ওয়াই। ওয়াই। তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কি শূন্য বললাম না, ওয়াই স্থানাঙ্ক হুম, শূন্য না, তাহলে ওয়াই স্থানাঙ্ক হুম। কোনটা, এটা না? তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, জিরো হবে। এই যে এটা ওয়াই এর মান শূন্য হবে, ওয়াই স্থানাঙ্কের মধ্যে যেটা আছে সেটার কি হবে, মান শূন্য হতে হবে না, না হলে তো এই সি বিন্দুটা এক্স অক্ষের উপরে থাকবে না। তাহলে কি বললাম যে ওয়াই, এখন ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে, ডি বিন্দু, ওয়াই অক্ষ ডি বিন্দুতে n:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে বের করব n:1 দিয়ে। তখন ডি বিন্দুর এক্স যেটা আসবে, আমি আবার বলছি এক্স যেটা আসবে, সেই এক্স ইকুয়ালস টু জিরো হবে। কারণ কি, ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর এক্স এর স্থানাঙ্ক শূন্য। পারা যাবে? আচ্ছা, তারপরে আমি দেখাচ্ছি, দেখো তাহলে এই ক্ষেত্রে ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে n+1, এদিকে n ইন্টু -3 প্লাস 1 ইন্টু 2, আর ওয়াই এর স্থানাঙ্ক হবে n+1, তারপরে হবে n ইন্টু 6 প্লাস 1 ইন্টু -4, -4। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো কি এক্স, আর এটা হলো কি ওয়াই। তাহলে ডি বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের উপরে, যেহেতু ডি বিন্দু ওয়াই অক্ষের উপর, সেহেতু কি হবে, এর এক্স স্থানাঙ্ক, শূন্য হবে। তাহলে এক্স স্থানাঙ্ক কত, এক্স স্থানাঙ্ক হলো -3n প্লাস 2/n প্লাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই যে এই অংশটা, এই যে এক্স, এটা হলো এক্স, তাহলে এক্স এর মানটা কি হবে, শূন্য হবে। তো এখান থেকে আমরা -3n প্লাস 2 ইকুয়ালস টু 0, বা 3n ইকুয়ালস টু 2, বা n ইকুয়ালস টু কত, 2/3। তাহলে
এই ডি বিন্দুটাও কি করতেছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অতএব n:1 ইকুয়ালস টু কত 2:3। তাহলে আমরা কি বলবো y অক্ষ বিন্দুদ্বয়ের প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে 2 - 4 -3 6 2 - 4 এর জায়গায় -2 3 আর এদিকে হলো -3 6 এর জায়গায় 4 - 7 দিয়ে করবা এত ও এত অর্থাৎ -2 3 4 - 7 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে x অক্ষ y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করবে। এটা নিজেরা ট্রাই করবা।